ধরেন আপনার গাড়ি এখন ব্রেক ফেল অবস্থায় আছে, আপনার চোখ আছে সামনে, আপনার পাও এটা ছিল এখানেই, আগে আগে ছিল এখানে, ব্রেক ভালো থাকা অবস্থায় পাও এখানে ছিল। তো যখন ব্রেক ফেল হয়ে গেছে বুঝবেন, যখন আপনি অনেকবার পুশ করবেন ব্রেক হচ্ছে না এমন মনে হয়, তখন আপনি কি করবেন, এটাকে এভাবে সরাই ফেলবেন পাওটাকে, হ্যাঁ। কারণ তখন আপনার কোনো কাজ নাই, আপনি কি ব্রেকের, যদি ব্রেকই না ধরে আপনি কি ব্রেকের জায়গায় এটা দিবেন নাকি? আপনি এটা দিবেন না, তার মানে আপনার পা, এই পায়ের তখন কাজ শেষ, তখন সাথে সাথে এই পাও চলে আসবেন। আচ্ছা, আমার এখন হ্যান্ড ব্রেকটা টানা আছে, আমার গাড়ি এখন বন্ধ মানে অফ আছে আর কি, আমি আপনাদের দেখা দিচ্ছি। ধরেন সাপোজ হচ্ছে গাড়িটা আমরা হ্যান্ড ব্রেক রাখার পরে যখন হ্যান্ড ব্রেকটা টান দিই, যে অনেকের অনেক গাড়িতে হাতে আছে, তা আমি পায়ের যে সমস্ত গাড়ির হ্যান্ড ব্রেক মানে ইমার্জেন্সি ব্রেক পায়ে, সেই এই গাড়ির মানে কিভাবে ওই ব্রেকটা ধরে আপনি ব্রেক ফেল থেকে বাঁচবেন সেই সিস্টেমটাই আমি দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি এখন উঠে ফেলতেছি, হ্যাঁ, একটা কট করে আওয়াজ হচ্ছে না, তো এই কট করে যেন আওয়াজ না হয় যখন, আচ্ছা আমি যে বুঝাই দিতেছি। আচ্ছা, ধরেন হচ্ছে এটা ব্রেকের মতো ধরবেন, এরকম করে ধরবেন। যখন আপনার ব্রেক ফেল হয়ে যাবে তখন কি করবেন, আপনি ভয়ে আপনি যদি এরকম করে দিয়ে দেন তাহলে কিন্তু গাড়ির সাথে সাথে উল্টে যাবে, না হলে যেভাবে হোক একটা অ্যাক্সিডেন্ট হবে। তো আপনার কি করতে হবে, আপনি এভাবে করবেন, মানে ব্রেকটা যেভাবে দেন না আস্তে আস্তে করে দেন না, যেমন আস্তে আস্তে করে নিচে দেন না, ঠিক ওই রকমভাবে এটাও আস্তে আস্তে করে দিবেন। ওই যে আপনার একটা কাটাতে যে যেমন আটকে যায় না, যেমন এরকম হয়ে যায়, একটা কট করে একটা আওয়াজ হয়, ওই কট করে যেন কোনো মতেই যেন আওয়াজ না হয় সে পর্যন্ত আপনি কি করবেন, আস্তে আস্তে যাবেন, মানে কট করে কট করে আওয়াজ হয় যেখান পর্যন্ত সেখান পর্যন্ত গিয়ে চলে আসবেন, আবার যাবেন আবার আসবেন, এভাবে আপনি ব্রেকটা কন্ট্রোল করে, মানে আস্তে করে যাবেন আবার যাবেন, আস্তে করে যাবেন আবার যাবেন, আস্তে করে যাবেন আবার যাবেন, ঠিক আছে ব্রেকটা। তবে এভাবে ধরে রাখবেন না কিন্তু, তাহলে কিন্তু সুন্দর ব্রেক হয় না, বুঝলেন? কারণ হচ্ছে ব্রেকটা কিন্তু গরম হয়ে ব্রেক হয়, মানে অনেক মানে ঘর্ষণে ব্রেক হয়, তো এই কারণে ধরে রাখলে সমস্যা। এটা আবার পিছনের ব্রেক, ঠিক আছে, তো পিছনের ব্রেক তো হাইড্রোলিক চেয়ে একটু মানে একটু লো কম, তো সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, একটু দিবেন আবার উপরে উঠাবেন, একটু দিবেন তবে ঘন ঘন, হ্যাঁ একটু একটু ঘন ঘন দিবেন, হ্যাঁ ঘন ঘন, তো যাতে করে আপনি তাড়াতাড়ি থামাইতে পারেন আর কি, যেহেতু অ্যাক্সিডেন্টটা না হয়। হ্যাঁ অনেক সময় আছে অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়ে যায়, তো তখন আপনি যত পারেন ঘন ঘন এরকম করে দিয়ে দিয়ে আপনি এক পর্যায়ে যখন দেখবেন যে স্পিড একটু মোটামুটি কমে গেছে, তখন সাথে সাথে চাইলে আপনার স্টিয়ারিংটা আপনার নিজের কন্ট্রোলে রেখে তারপরে চাইলে আপনি কি করেন, ঠাট করে একটা চাপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এবং মানে একটা মানে একটা চাপ দিয়ে দিতে পারেন। যেহেতু এখন আপনার হাতে সময় নেই, সামনে একটা গাড়ি চলে আসছে, এখন আপনি কি করবেন, মোটামুটি গাড়ি স্লো হয়ে গেছে, এখন আপনি যদি এমনি এমনি করেন হচ্ছে না, তাহলে আপনার জোরে দিলে হয়ে যায়, তাহলে আপনি কী করবেন, উপায় নেই, আপনার জোরে দিবেন, জোরে দিয়ে আর স্টিয়ারিংটা কন্ট্রোলে রাখবেন, স্টিয়ারিংটা কোনো মতেই কন্ট্রোল ছাড়া যেন না হয়, ঠিক আছে, যা হওয়ার হবে, তবে স্টিয়ারিং আর এটা আপনাকে ঠিক রাখতে হবে, হ্যাঁ। এইভাবে আপনারা ইমার্জেন্সি ব্রেকটা ব্যবহার করবেন, অন্যভাবে ব্যবহার করবেন না, যেমন হচ্ছে হঠাৎ করে দেওয়া, এটা থেকে বিরত থাকবেন, কোনোভাবেই ঘাবড়াবেন না, ঠিক আছে। আপনি সামনের পরিস্থিতি দেখে তারপরে নিচের ব্রেকটা ঠিক করা, মানে নিচের ব্রেকটা ঠিকভাবে ধরবেন। আপনি পরিস্থিতি দেখতেছেন মানে সমস্যা হয়ে যাবে, আপনার ভয় কীভাবে থামাবো এরকম যেন মনে না হয়, আপনি কি করবেন, সুন্দর করে আরামসে, আমি যেভাবে বলছি না, ঘন 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 ঘন, এভাবে ঘন 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 ঘন, তো ঘন ঘন অল্প অল্প গিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে। যখন দেখবেন মোটামুটি স্লো হয়ে গেছে, হ্যাঁ, তখন কি করবেন, আস্তে করে দিয়ে দিবেন, বাস। এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকের কাজ। তো ইমার্জেন্সি ব্রেকের যে পার্ট সেটা আজকে শেষ হলো, দেখে আগামীতে অন্য একটা বিষয় নিয়ে হাজির হব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার বন্ধু বান্ধব অথবা ভাই ব্রাদার যারা ড্রাইভিং করে তাদের সাথে শেয়ার করবেন। আর হলো আপনার আমার লাইক, ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।